মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন এবার সীমান্ত পেরিয়ে পৌঁছে যাচ্ছে মানুষের ড্রয়িং রুমে অথবা হাতে ধরা স্মার্টফোনের পর্দায়। যুদ্ধক্ষেত্র আর কেবল মিসাইল, ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন তা ছড়িয়ে পড়েছে ডিজিটাল নেটওয়ার্কে। নতুন করে প্রশ্ন উঠছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা কি এবার এক ভয়াবহ সাইবার যুদ্ধের দিকে এগোচ্ছে? এই আশঙ্কাকে আরও জোরালো করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাম্প্রতিক উচ্চ সতর্কবার্তা। সংস্থাটি একটি বিশেষ নিরাপত্তা বুলেটিনে সম্ভাব্য সাইবার হুমকির কথা উল্লেখ করেছেন। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত বড় ধরনের সরাসরি সাইবার হামলার কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ওয়াশিংটনের আশঙ্কা, যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড় ধরনের সাইবার হামলা হতে পারে। এই সম্ভাবনার কারণে প্রশাসনের ভেতরে রয়েছে উদ্বেগ। অনেকের মতে, পর্দার আড়ালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধ, যেখানে গোলাবারুদের বদলে ব্যবহৃত হচ্ছে কোড, ভাইরাস বা হ্যাকিং টুল। এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে ইরানের কিছু ধর্মীয় নেতার সাম্প্রতিক ফতোয়া। বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে ফার্সি ভাষায় কিছু নির্দেশনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এসব বার্তায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের উদ্দেশ্যে প্রতিশোধের আহ্বান জানানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের কট্টরপন্থী বার্তা ভবিষ্যতের সাইবার হামলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোপাগান্ডা হিসেবে কাজ করতে পারে। এর ফলে পশ্চিমা বিশ্বের সম্ভাব্য হামলার আশঙ্কাও বাড়ছে। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি হুমকিমূলক বার্তা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুরা পৃথিবীর কোথাও নিরাপদ নয়, এমনকি নিজেদের ঘরের ভেতরেও নয়। এই বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নতুন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে। এফবিআই ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে জ্বালানি খাত, বিদ্যুৎ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, সরকারি নেটওয়ার্কের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে সাইবার স্পেস, সবখানেই এখন কড়া নজরদারি চলছে, কারণ এই যুদ্ধে শত্রু অদৃশ্য আর তাদের প্রধান অস্ত্র কেবল একটি কিবোর্ড। শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, ইরান ঘনিষ্ঠ হ্যাকার গ্রুপগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার পরিকল্পনা করতে পারে। যদি একবার ব্যাংকিং ব্যবস্থা বড় ধরনের আঘাতের মুখে পড়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যেই বিপর্যয় হয়ে পড়তে পারে গোটা অর্থনীতি। ইতিহাসও সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে না। অতীতে ইরান সমর্থিত হ্যাকাররা একাধিকবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও আর্থিক খাতের ওপর সাইবার হামলা চালিয়েছে। ফলে তাদের এবারও একই ধরনের কৌশল ব্যবহারের সম্ভাবনা দেখছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এদিকে কিছু হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, তাদের মধ্যেই ইসরায়েল এবং তার মিত্রদের বিভিন্ন ডিজিটাল সিস্টেমে অনুপ্রবেশ করেছে। যদিও এসব দাবির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। তবুও কোনো ঝুঁকি নিতে নারাজ মার্কিন প্রশাসন। প্রতিরক্ষা ঠিকাদার এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই যৌথভাবে জানিয়েছে, তারা ইসরায়েলি প্রতিরক্ষা বা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছে। তাদের উপর হামলার ঝুঁকি সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এখন আর শুধু যুদ্ধ, ট্যাঙ্ক, মিসাইলের লড়াই নয়, এটি হয়ে উঠেছে তথ্য এবং নেটওয়ার্কের যুদ্ধ। পশ্চিম এশিয়ার উত্তেজনা তাই এখন কেবল ভূ রাজনীতির সংকট নয়, এটি ডিজিটাল বিশ্বের জন্য এক বড় সতর্কবার্তা। কারণ এই নতুন যুদ্ধক্ষেত্রে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র, আর সার্ভারই হয়ে উঠেছে আধুনিক দুর্গ। ডেস্ক রিপোর্ট, ঢাকা।